আমরা আশা করেছিলাম যে ওএমআর পদ্ধতিতে ফলাফল গণনা হবে এবং সেদিন রাতেই আমাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এই ম্যানুয়ালি গণনা করাটাকে কতটা যুক্তিযুক্ত বা টাইম মানে সময়ের একটা যে অপচয় হচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, ষড়যন্ত্রের আভাস তারা সবাই পেয়েছে, তারা রুখে দাঁড়িয়েছে। পোলিং এজেন্ট যারা ছিল তারা এত দীর্ঘ সময় কাজ করতো, ওরা ক্লান্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে সারা রাত কাজ করা লাগছে, এখন দিনের বেলা অনেকে ঘুমাতে গেছে। এরকম একটি শঙ্কা কিন্তু গতকাল থেকেই ছিল যে আসলেই জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা সেটি আসলে হবে কি না, কারণ আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার রাত থেকে এই জাকসু নির্বাচনের ফলাফল গণনা শুরু হওয়ার পর থেকে সেই ফলাফল গণনা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা সর্বশেষ যে খবর পেয়েছি সেই খবর যদি আপনাকে জানাই সেটি হচ্ছে 21টি কেন্দ্রের মধ্যে 15টি কেন্দ্রের ফলাফল গণনার কাজ শেষ হয়েছে। এখনও 6টি কেন্দ্রের গণনার কাজ বাকি আছে, সেই 6টি কেন্দ্রের কাজ কিন্তু চলছে। আমি যদি আপনাকে দেখাই, আমার পিছনেই যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, যারা পোলিং এজেন্ট রয়েছেন এই নির্বাচন কেন্দ্র করে, তারা কিন্তু এই ভোট গণনার কাজগুলো করছেন। তবে গতকাল রাতের তুলনায় আজ এখন এই ভোট গণনার কাজে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে, যেহেতু কেন্দ্রের সংখ্যাও কমে এসছে এবং লোকবলও কমে এসছে। গতকালকে রাতে এই বিশেষ করে সন্ধ্যার সময় যখন উপাচার্যের সাথে রিটার্নিং কর্মকর্তাদের বৈঠকের পর নতুন করে আবার যখন গণনা শুরু হয়, তখন কিন্তু বলা হয়েছিল যে যাতে দ্রুত এই কাজটি শেষ করা যায় সেজন্য বাড়তি জনবল যোগ করার জন্য। সেটি আমরা দেখেছি যে সারা রাত ধরে কিন্তু এই গণনা চলে এবং বাড়তি জনবল নিয়েই এই গণনা কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। সেই গণনা কিন্তু এখনও চলতে আমরা দেখছি। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে হয়তো আরও কয়েক ঘন্টা লেগে যেতে পারে এই যে পুরো গণনার কার্যক্রম শেষ করতে। এদিকে এই গণনার কার্যক্রমের ধীরগতির কারণে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ বিভিন্ন প্রার্থীরা, তারা কিন্তু অভিযোগ জানিয়ে এসেছিলেন যে কেন এত দেরি হচ্ছে এবং ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করার কারণেও কেউ আসলে বলছিলেন যে যাতে এই ভোট প্রকাশ যাতে না হয়, এই ফল যাতে প্রকাশ না করা হয়, এই ধরনের একটি চক্রান্ত চলছে, যার কারণে ইচ্ছাকৃতভাবেই যাতে ভোট গণনার কার্যক্রম দেরি করা যায় সেটি তারা করছেন, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। তো এখন দেখার বিষয় আসলে কখন এই যে জাকসুর যে নির্বাচনে ভোট গণনার প্রক্রিয়া সেটি শেষ হয়। এই ছিল এখানে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আরও খবর জানতে যেখানে রয়েছে আমাদের সহকর্মী মাহমুদ হাসান। শাওন, ধন্যবাদ আপনাকে। এই যে সময় গড়িয়ে যাচ্ছে, ভোট গণনা শুরু হওয়ার এখন প্রায় 35-36 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানতে পেয়েছি সেটা 15টা কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে, এখনও 6টি কেন্দ্রের ভোট গণনা বাকি। এই যে সময়ের যে ব্যবধান, এটাতেই কিন্তু অনীহা তৈরি হয়েছে প্রার্থী এবং ভোটার যারা ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের পর্যন্ত। কারণ 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন, যেটাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থী শিক্ষক সকলের মধ্যেই ছিল, কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে ভোট গণনা শুরুর পর থেকেই ছোটোখাটো অভিযোগ, ভোট বর্জন, এক পর্যায়ে একজন রিটার্নিং কর্মকর্তা মারা গেলেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগের যে বিষয়টা সেটা কিন্তু ম্যানুয়াল পদ্ধতির দিকেই আছে, যে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা না করলে হয়তো এই বিড়ম্বনায় পড়তে হতো না। আরেকটি বিষয় আমি জানাতে চাই, তারা কিন্তু এখানে যারা রিটার্নিং কর্মকর্তারা আছেন তারা কিন্তু গতকালও দাবি জানিয়েছেন যে এটা আসলে যদি ওএমআর সিস্টেমে আসলে গণনা করা হতো তাহলে হয়তো এই ধরনের বিড়ম্বনায় পড়তে হতো না এবং এত ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো না। এবং কিছু প্রার্থীরা অভিযোগ করেছেন যে এটা পক্ষপাত তুষ্ট করা হয়েছে এবং একজন নির্বাচন কমিশন সদস্য যিনি ছিলেন তিনি কিন্তু গতকাল পদত্যাগ করেছেন। তার পদত্যাগকে কেন্দ্র করে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, অভিযোগের তীর তার দিকে, যে কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। তো এখন সময়ের অপেক্ষা,
ঠিক কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা হয় সেটাই আসলে দেখার অপেক্ষা। সকলেই সেই অপেক্ষাতেই আছেন। এখন নির্বাচন কমিশনে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আর নাজমুল, নির্বাচন কমিশনের কোনো সদস্যর সাথে আপনার কথা হয়েছে কিনা, কোনো তথ্য যদি আপনার কাছে থাকে সেটা আমাদেরকে জানাবেন। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঠিক নির্বাচন কমিশনার যে সদস্য সচিব এবং প্রক্টর এবং AKM রাশিদুল এর সাথে আমার কথা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঠিক দুপুরের পরেই তারা বলছেন যে গণনা শেষ হবে এবং গণনা শেষ হলেই বলছে যে তারা ফলাফল জানিয়ে দেবে। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে গত বৃহস্পতিবারে রাতে কিন্তু তারা এভাবেই আসলে বৃহস্পতিবার এবং শুক্রবার, আজ শনিবার, তারা কিন্তু এভাবেই রাত জেগে কিন্তু এখানেই পাহারা দিচ্ছে এবং যেহেতু মাত্র প্রায় 8,000 ভোট কাস্ট হয়েছে, সেই 8,000 ভোট কাস্ট করতে যে গণনা করতে 2 দিন সময় লেগেছে সেই কথাই আসলে বলছেন। আমরা যদি এখানে দেখাই যে এইখানেই আসলে মূলত ভোট যে গণনার যে কাজটা সেটাই আসলে করা হচ্ছে। আমরা একটু যদি আপনাদের একটু দেখাতে চাই এখানকার যে নির্বাচনের যে গণনা সেই কাজটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনার এখানে যে রয়েছে এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে এটি জানিয়েছেন এবং এর মধ্যে আমরা যে অন্য যেসব প্রার্থীরা রয়েছে আপনার সাথে একটু কথা বলতে চাই এই মুহূর্তে আপনারা এখানে রয়েছেন, গত 2 দিন ধরে রয়েছেন আপনারা তো প্রার্থী হয়ে। এই যে ভোট গণনার আসলে কি বানচালের কোনো ষড়যন্ত্র ছিল কিনা? ধন্যবাদ। আমরা মনে করি যে আসলে যে নির্বাচনের আগদিন রাত থেকে এই নির্বাচন কমিশনের অফিসে সাবেক ছাত্র নেতাদের আনাগোনা, জাতীয়তাবাদী শিক্ষকদের অবস্থান, এগুলো আসলে একটা আমরা মনে করি যে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে নির্বাচনের দিন যখন হচ্ছে আমাদের ফজিলুন্নেসা হলের মধ্যে যখন একটা ভোট কারচুপির একটা অভিযোগ আনা হয়েছে, আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ ছিল। এই যে এগুলোর মাধ্যমে এবং হচ্ছে গতকালকার রাতে একজন নির্বাচন কমিশনের অফিসে সদস্য পদত্যাগ করেছেন। এই সকল প্রসেসের মাধ্যমে তারা চেয়েছিল যে নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ কথা। আপনাকে যেমনটা আসলে বলছিলেন, এই ঘটনায় কিন্তু আপনি জানেন যে এখানকার যে নির্বাচন কমিশনার মাপরুফি সাত্তার, তিনি কিন্তু পদত্যাগও করেছেন এবং এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু আসলে এই ভোট গণনার যে একজন প্রীতিলতা হলের যে একজন প্রিজাইডিং অফিসার, তিনিও কিন্তু আসলে স্ট্রোক করেছিলেন এবং তাড়াহুড়া করে উঠতে গিয়ে কিন্তু তিনি এখানে আসলে পড়ে গেছিলেন এবং তাকে ডাক্তার মৃত ঘোষণা করা হয়েছে। সব কিছু নিয়েই আসলে জল্পনা কল্পনার মধ্য দিয়েই আসলে 2 দিন পার হয়েছে, এখন প্রায় 40 ঘন্টা। এখনও কিন্তু ফলাফল পেতে আমাদের রিটার্নিং কর্মকর্তা আমাদের যেটি জানিয়েছেন যে দুপুরের পরে হয়তো তারা গণনা শেষ করবে, এরপরে তারা ফলাফল জানাবেন। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের গণনার ফলাফলের সর্বশেষ তথ্য। সোহাগ।